তারপরে এখানে শিক্ষার যোগ্যতা নিয়ে কথা বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, নিশ্চয়ই আমি বারবারই বলছি, আমি আদম নূর। আমি আমার মানব জীবন দ্বারা সেই আল্লাহ পাক যে নূরি সত্য সেই আদি আদমের উপর দিয়েছিল, আমি এই দিনী যুগে এসে আমার মানব জীবন দ্বারা সেই নূরের সাথে আমি এক করে নিয়েছি। তো তাকে আল্লাহর স্বীয় নূর বলা হয়। যে নূর আল্লাহ থেকে আসে, সেই নূরের ভিতর আল্লাহ প্রদত্ত জ্ঞান ঢেলে দেওয়া আছে। যে সেই আদম নূরের ভিতর আল্লাহর জ্ঞান আছে, সেই আল্লাহর যে ন্যায়, নিরপেক্ষ, পবিত্রতা, ঠিক সেখানে দ্বারাই আমি বিশ্ব মানব জাতিকে কথা বলছি। তো সেই আল্লাহর নূরের দাবিতে যে আসে, সে আল্লাহর জ্ঞানের হুকুমত যে প্রকাশ করে, তাকে কোন শিক্ষা শিখতে হবে তোমরা বিশ্ববাসী বিচার করো। তাকে কোন মাদ্রাসায় পড়তে হবে, আর কোন মাদ্রাসায় পড়লে পারে সেই আদম নূরের দাবিতে আসে, বা কোনো নবুয়তি নূরের দাবিতে আসে, বা সেই আউয়াল আখেরের সব ভেদ তত্ত্ব বলতে পারে, এটা কোন মাদ্রাসার লেখাপড়া শিখলে করতে পারে? তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করো যে কোন মাদ্রাসার লেখাপড়া, শিক্ষাগত কোন লেখাপড়ার ভিতর এমন কোন বিষয় আছে যে সেই বিষয়ের উপর সেই মুফাসসির, মুফতি, মুহাদ্দিস হলে পারে তারা আল্লাহকে জানিয়ে চিনে ফেলে, তারা নবীকে জেনে চিনে ফেলে, বা তারা কোনো নফস চিনে ফেলে, বা তারা কোনো নফসের ভাগ্য ধরে ফেলে ওই জ্ঞান দ্বারা। না, এর কোনো কিছুই তারা পারে না। এটা তারা জানেও না, চেনেও না, বোঝেও না। এগুলো তারা জানেও না, চেনেও না, বোঝেও না। কোনো শিক্ষার জ্ঞানের, এর আগে বহুবার বলা হয়েছে, কোনো শিক্ষার জ্ঞানের ক্ষমতা নেই যেই মানুষের যে আত্মরহস্য আছে তার যে কোনো একটি আত্মার সত্য তারা বলতে পারে। এ ক্ষমতা কোনো শিক্ষার জ্ঞানের নাই, কোনো আলেম পীরের কারো কাছে নেই। কিন্তু আমি আদম নূর, আমার কাছে আছে। তোমরা দুনিয়ার এই মুফাসসির হতে যদি ডিগ্রি নাও, এর জন্য তো এই লেখা বানোয়াট করে আনা হয়েছে। এটা আল্লাহ প্রদত্ত বা কোনো নফসের জ্ঞানগত হয়নি। এটা এই দুনিয়াগতভাবে তৈরি করে নেওয়া হয়েছে। সেই তৈরি অনুযায়ী এই আলেফ বে তাসাতে তোমরা এক এক করে যায় সেই টাইটেল পাস করে সেই মুফাসসির বা মুফতির ডিগ্রি নিতেছ। সেই ডিগ্রির দ্বারা তোমরা দুনিয়াগত, যেমন এখানে দোভাষী হয়, যেমন আরবি শিখলে সেই আরবির থেকে তারা বাংলাটা বলতে পারে। তো এখানের বিষয়গুলো তারা আরবি শিখেছে, সেই আরবির সঙ্গে বাংলা ভাষার যে মিল আছে, তারা সেই আরবিটা বলে তার বাংলাটা মানুষকে বলতে পারে। বাঙালি জাতি এইটা যখন তারা শুনে, এটাই তারা বহু আগের থেকে এটা হয়ে গেছে, যে সমস্ত আলেমদেরকে এই মানব জাতি অনেক ঊর্ধ্বে স্থান দিত, যারা আল্লাহর জ্ঞান শিখাইছে। তো সেই জ্ঞানের জ্ঞানী হয়েই আজও তারা সেই স্থানে বসে থেকে যারা আল্লাহর পথে চালিত হয় তাদেরকে প্রতিরোধ করে। এরা নিজেরা তো কোনো আল্লাহর পথ চেনে না, কোনো নফসকে মানুষ ধরবে তার কোনো সত্য কোনো কিছু জানে না, কোনো আত্মাকে মানুষ ধরবে তারও সত্য কিছু জানে না। যদি কোনো মানুষ সেই আত্মা ধরার পথ গ্রহণ করে, কোনোভাবে ঠিক পেয়ে বা বুঝ পেয়ে যদি চলে, এই আলেম সমাজ, এই মানব সমাজ তাদেরই পথ আটকে দেয়, তাদেরই একঘরে করে ফেলায়, তাদেরকে কুফর কাফের বলে আখ্যায়িত করে থাকে। আর তাদের হুকুমত যারা মেনে চলে তাহলে তারাই খুব ভালো। তারা চুরি করুক, বাটপারি করুক, ঘুষ খাক, সুদ খাক, তা কিচ্ছু এই আলেম সমাজের যায় না, তারাই ভালো, তারাই মুসলমান। তাদেরকে বলে যে নামাজ রোজা পড়লেই নবী মাফ সাফ করে জান্নাতে নিয়ে যাবে। তো তোমরা কি শিক্ষার মাদ্রাসায় পড়ে এইরকম মানুষ হতে বলো মানুষকে? লক্ষ লক্ষ আলেম এখন দুনিয়াতে আছে, যারা এই প্রশ্ন আনছো তারা তাদের জিজ্ঞেস করো যে তারা ওই শিক্ষার জ্ঞানের সঙ্গে তারই সত্যটাই মানব সমাজে প্রকাশ করে না, সব মিথ্যা বানোয়াট রূপক নিয়ে এসে ওয়াজ নসিহত করে চলে যায়। কোরআনের যে সত্য ওয়াজগুলো আছে এই মানব জাতির জন্য,
সেই কথাগুলো তারা সঠিকভাবে মানুষের কাছে না বলে তারা ব্যবসার ক্ষেত্রে আসে, ব্যবসা করে নিয়ে ভুলভাল ওয়াজ নসিহত করে 2-4টা কোরআনের আয়াত করে চলে যায়। সেই আলেমরা যে নিজের জবানকে বোঝে না, সে শিওরবের ইবাদত কি বোঝে? যে শিওরবের ইবাদতে যায় না, সে নিজের জবান বলতে কি বোঝে? তারা সেই দিন কি বোঝে যে নিজের দিনের খবর নিতে পারে নাই? তারা এই কোরআনের সত্য বলতে কি বোঝে? বহুবার আমি বলেছিলাম এ কথা, তারপরেও এই শিক্ষার কথা আসছে। তাই আমি আবারও বলছি, আমি আদম নূর, যে নূরের ভিতর আল্লাহর জ্ঞানে জ্ঞানী করে দেওয়া হয়েছে, যে জ্ঞানের বদৌলতে আল্লাহ পাক স্বীয় খলিফা সবার জন্য নিযুক্ত করে ঘোষণা করে দিয়েছিলেন। সে তোমার কোন মাদ্রাসার জ্ঞান নিয়ে কথা বলবে? সে তোমার কোন আলেমের হুকুম মানবে, কোন পীরের, কোন নবীর হুকুম মানবে যে আল্লাহর নূর ধরতে পারে মানব জীবন দ্বারা? তোমরা মূর্খ হয়েছ, তোমরা বুঝতে ভুল করতেছ, অসৎ জীবনে রয়েছ, আম্মারাগত জীবনে রয়েছ বা জিনকর জীবনে রয়েছে। তাই তোমাদের কোনো জ্ঞান বুঝ আকেল নাই, কোনো জ্ঞান বুঝ আকেল নাই। তাই কারো পিছনে আমি লাগি নাই। যে তোমরা আমাকে যখন সেই আউয়ালে যখন আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ এবং প্রতিনিধিত্ব ঘোষণা করে দিল, তোমাদের সেই ফেরেশতারাও এই অভিযোগ নিয়ে দাঁড়াইছিল, এই অভিযোগ নিয়ে দাঁড়াইছিল। হ্যাঁ, এই কালকের আদম, মাটির আদম, মূর্খ আদম, জ্ঞান নাই, বুদ্ধি নেই, তাকে মানতে হবে। যার কোনো বুঝ নাই, আকেল নাই, তাকে মানতে হবে আমাদের। এটা মানা যাবে না। এই নিয়ে যখন আদমকে হেয় প্রতিপন্ন করতে থাকে, তখনই জ্ঞানের বাহাজ আসছিল। আর সেই জ্ঞানের বাহাজে তোমরাই যেন আদম জয়ী হয়েছিল। তোমাদের সেই বড় বড় ফেরেশতা নুরিতনেরা সেখানে দাঁড়াতে পারে নাই। এত জ্ঞানী ছিল তারা, তাদের জ্ঞান নিয়ে সেখানে খাড়া হতে পারে নাই। তা আমিও এটা জানি যে আমিও যখন অনাদিকাল পরে এই আদম নূরের উপর আসছি, তোমরা তো সেই নুরিতনেদেরই চেলাপোলা জাত গোষ্ঠী, আম্মারা কত জাত। তোমরা এই যুক্তি আনবে, কিন্তু তোমাদের এই মিথ্যা যুক্তি কোনো কাজে আসবে না। তোমাদের এই মিথ্যা যুক্তি কোনো কাজে আসবে না। তোমাদের যে হাওলাতে মানুষ করা হয় আর যেভাবে তোমাদের ভিতরে জীবনী গুণগুলো থাকে, একে বলা হয় আম্মারার জাতগত আত্মা অথবা জিনকর আত্মা। এর দ্বারা তোমরা মানব জীবন কাটাও। আর সেই জীবনে থেকে, সেই মরার জীবনে থেকে তোমরা কি সত্য জানতে পারো আর কি সত্য দেখতে পারো। দ্বিতীয়ত, আমি আগেও বলছি, আবারও বলছি, যে এই যে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এই মানব জীবনে আনা হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট আত্মার উপর তোমাদের নির্ধারণ করা হয় নাই। তোমার কোন আলেম সাহেব, কোন পীর সাহেব, নবী সাহেব এই থিওরি তোমাদের দিয়েছিল? তোমাদের সামনে মুফতি মুহাদ্দিস সব রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো। আর আমি যে বলছি, আমি প্রমাণ সহকারে দেব যে এই মানব জীবনে যারা আসছে, যারা এই মানব জীবন ধরে, তাদেরকে নির্ধারিত কোনো আত্মার উপর নির্ধারণ করে আনা হয় না। অতএব তাদের নিজস্ব কোনো আত্মা নেই, কোনো নফস নেই, কোনো মানে নূর নেই, নিজস্ব বলতে কিচ্ছু নেই। তাহলে এ থিওরি আমি আদম নূর, আমি তো তোমাদের সর্বপ্রথম দিচ্ছি না, কে দিয়েছিল? কোন লেখাপড়ার ভিতরে এই থিওরি দিতে পারে? কোন লেখাপড়ার ভিতর আছে? যারা এই শিক্ষা নিয়ে কথা বলতেছে তারা দেখুক, যারা এই শিক্ষা নিয়ে কথা বলতেছে তারা খুঁজে দেখুক যে কোন লেখাপড়ার ভিতর এই জ্ঞান আছে। যে জ্ঞান আছে সে তার থেকে বলতে পারে যে এই মানুষকে নির্ধারিত কোনো আত্মার উপর করে আনা হয় নাই। আত্মা প্রমাণ করতে পারে? কোন লেখাপড়া দ্বারা প্রমাণ করতে পারে? কে নিয়ে আসছে আজ পর্যন্ত পৃথিবীতে? আমি আদম নূর এই মানব জাতির মঙ্গল হেতু আমি ঘোষণা করতেছি, সত্য তাদেরকে জানিয়ে দিচ্ছি, সত্য তাদেরকে জানিয়ে দিচ্ছি। তাদের কোনো আত্মায় আত্মবান করে আনা হয় নাই। যারা সেই আত্মার মালিক ছিল তাদেরকে সেই আত্ম অধিকার দিয়েছে যে তোমাদেরকে এই আত্মা ধরবে দিলাম, এই আত্মা ধরে তোমরা আত্মার মালিকানা সত্ত্বদার হও। কে দিয়েছে বলো? সেই শিক্ষিতরা বলো, সেই মুফতি মুহাদ্দিসরা বলো যে আজ পর্যন্ত পৃথিবীতে তোমাদেরকে তোমাদের যেমন কোনো আত্মা নাই, আত্ম অধিকার নাই, যে আজ পর্যন্ত যারা তোমাদের কাছে ধর্ম নিয়ে আসলো, আল্লাহ সাজলো, পীর আল্লাহ সাজলো, লালন সাজলো, সেবাশাহী সাজলো, তারা কে তোমাদের কোন আত্মার অধিকার নিয়ে আসছে যে আমি তোমাকে ধর্ম দিচ্ছি, এই ধর্ম দ্বারা এই আত্মা ধরে তুমি আত্ম অধিকার স্থাপন করো?
বলো কে দিয়েছে? কে দিয়েছে আজ পর্যন্ত তোমাদের এই অধিকার? আর এই অধিকারের কথা আনলো কে পৃথিবীতে? আমি আদম নূর আনতেছি। এই মানুষকে যে কোনো অধিকার দেওয়া হয় নাই, মানব জীবন পাচ্ছে, সেই অধিকার কিসে আসে? তোমার দুনিয়ার গত 100 বিঘা সম্পত্তির দ্বারা তুমি লেখাপড়া শিখে 5 কোটি টাকা বেতন পাও, তার উপর তোমার আত্ম অধিকার আসে? তুমি নামাজ কালাম, রোজা, হজ, যাকাত, গির্জা, তীর্থস্থান ঘুরলে কি তোমার আত্ম অধিকার আসে? পারলে তোমরা বসে আনাও, যদি পারো এর দ্বারা তোমরা বসায় দাও। তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হাজার হাজার গরু কিনে কোরবানি করে দেখো তো তুমি আত্ম অধিকার প্রতিষ্ঠা করতে পারো কিনা। কারণ তোমাদের আত্মে হীন করা হয়েছে, কোনো আত্মার উপর অধিকার দিয়ে তোমাদের মানব জীবনে আনা হয় নাই। কিন্তু তোমাদের বলা হয়েছে এই মানব জীবন দ্বারা তোমরা যে জীবনকে পছন্দ করো সেই আত্মার জীবন কায়েম করো। আর সমস্ত ধর্ম তোমাদের সঙ্গে মিথ্যাচার করে গেছে। আমি আদম নূর তারই সত্য নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আত্মার চ্যালেঞ্জের মোকাবেলা বলছি যে তোমরা পারলেই বলো যে আমাকে ওই আত্মার উপর খাড়া করে মানব জীবনে আনা হয়েছে, পারলি বলো। তাহলে অতীতের ধর্মদাতা নবীরা তারা প্রত্যেকে এই মানব ভাণ্ডে যে আত্মা থাকে একটা করে আত্মার মালিকানা সত্ত্ব ছিল। এক একটা জাতের জাতীয় আত্মার বা জাতীয় নফসের মালিকানা সত্ত্ব ছিল। তারা কি দিছে তোমাদের এই আত্ম অধিকার? তারা তো তার নিজ সত্ত্বের অধিকারে তারা তোমাদের সেই আত্মায় আত্মবান করতে পারত, কিন্তু তোমাদেরকে সেই আত্মা ধরার অধিকার তারা দিয়েছে। তোমরা দেব মূর্তির পূজা করো, যখন যে দেবতার পূজা করো সেই দেবতার জয়গান, সেই দেবতা এটা পারে, সেই দেবতা ওটা পারে, সেই দেবতা তোমার ভূত ছাড়া দিবে, সেই দেবতা তোমার অসুখ ছাড়া দিবে, সেই দেবতা তোমার ধন সম্পদ দিয়ে দেবে, তারই জয়গান নিয়ে ইবাদত করো। বলো তো হিন্দু ভাইরা, কোন দেবতা তোমাদের সেই ধর্ম দিয়েছে যার দ্বারা তুমি কোনো আত্ম অধিকার, নফস অধিকার বা জীবনী নূরের অধিকার স্থাপন করতে পারো? জিজ্ঞেস করো দেবতাদের, সেই দেবতা কে? যে মানব জাতিকে সত্য অধিকার না দিয়া ভিত্তিহীন নিজের সুনামে প্রতিষ্ঠা করে মানব জাতিকে। এর দ্বারা কি হবে মানুষের? সেই দেবতার সুনাম, গুণ, কীর্তন, বাহাদুরি প্রকাশ করে মানুষের কি হবে? মানুষকে সেই মরণ ধ্বংস থেকে, মরণের যন্ত্রণা থেকে রেহাই পাবে না, কারণ তোমাদের আত্ম অধিকার নাই। তোমরা কিছুতেই মরণের ধ্বংস থেকে রেহাই পাবে না। আর যদি তোমরা তোমাদের মানব জীবন দ্বারা আত্ম অধিকার সত্য করতে পারো, আমিত্বের সত্য করতে পারো, তাহলে পারে তোমাদের অধিকার বসবে সেই আত্মার উপরে, নইলে তোমাদের কোনো অধিকার নাই। আর তোমরা জিজ্ঞেস করো তোমাদের জ্ঞানী, বিজ্ঞানী, তোমাদের মোফাসসির, মুফতি, মুহাদ্দিস, পীরে কামেল, ওলি কামেল, আল্লাহ কামেল, সবাই জিজ্ঞেস করো যে তোমাদের কোন আত্মার অধিকার দিয়ে মানব জীবনে নিয়ে আসা হয়। আর আমি আদম নূর বলছি, কোনো আত্মার অধিকারই তোমাদের দেওয়া হয় নাই। তোমরা পারলেই এবার বাইর করো। আর এই সূত্র আমি তোমাদের জানাচ্ছি সত্য, যে সত্য নিয়ে কেউ তোমাদের সামনে মুখ খোলে নাই। ওই সাহসী তাদের ছিল না। এখন যারা এই যে আলমগিরি করে, মসজিদে মসজিদে ইমামতি করে, তারা যতটুকু সত্য জানে সেই সত্যটুকুই তো প্রকাশ করার সাহস নাই, তার চাকরি যাবে বলে। আর তারা এই আদমগিরির মতো এরকম মুখ খুলে সারা বিশ্ববাসীর সামনে সত্য তুলে ধরবে। লালনের বিরুদ্ধে, পিরলের বিরুদ্ধে, নবী রাসূল, যোগী ঋষি, মুনি সন্ন্যাসীর বিরুদ্ধে সত্য তুলে ধরবে। তোমাদের এই আলেমদের, এই পুরোহিত ব্রাহ্মণদের, এদেরকে আছে কোনো অধিকার? এরা কি কোনো আত্ম অধিকার মানব জীবন দ্বারা সত্য করতে পারছে? এরা কি কোনো আমিত্বে বহাল হয়েছে, কায়েমিত্ব লাভ করতে পেরেছে? বলো, এরা কি তোমাদের সেই আমিত্বের ধর্ম দিচ্ছে যে এই কর্ম দ্বারা, এই ধর্ম দ্বারা এই আমিত্ব তোমার বহাল হবে? আনছে কি কেউ? তাহলে কেউ আনে নাই। আর আমি সেই আমিত্বের খবর নিয়ে আমি সেই মানুষকে সেই ধর্ম দিচ্ছি যে সেই আমিত্বের কায়েমিত্ব ধর্ম পালন করে। আর আমি খারাপ হয়ে গেলাম তোমাদের কাছে। সেই ফেরেশতাদের মতবাদ গ্রহণ করেছো, যারা অনাদিকালের অতীত মানব জীবনের উপর এই মন্তব্য করে গেছে, তাদেরকে নিয়ে তাদের মন্তব্য গ্রহণ করেছো, করো। কিন্তু কত সময় আদম সুরাত? এই আদম সুরাত কি কারো বাপের ঘরের সম্পদ? না, ইহা আদমের একতরফা সম্পদ। তোমাকে যখন আত্ম অধিকারী দেওয়া হয় নাই,
কোনো সুরাতের অস্তিত্বের উপরও তোমার কোনো অধিকার নেই। তুমি যেমন আসছো মননে তেমনি বিলীন হয়ে যাবে, এর বাইরে কিছু হবে না। আর যদি পারো তোমাদের জ্ঞান গরিমার দ্বারা প্রমাণ করবার, তাহলে আগে আত্ম অধিকার স্থাপন করো, তারপর তোমার মরণের পরে জীবন দেখো। তোমাদের কোনো অধিকার দেওয়া হয় না। অনাদিকালের ভিতরে যত ধর্ম আসছে, যত পীর সাহেব, আল্লাহ সাহেব, কুতুব সাহেব, গস কুতুব সাহেব, সব মুনাফিকি করে গেছে তোমাদের সঙ্গে। কেউই তোমাদের কোনো আত্ম অধিকার দেয় না। আর এখন আমি আদম নূর, আমার স্বীয় নূরের নফসের উপর তোমাদের আত্ম অধিকার দিয়ে ধর্ম দিচ্ছি, আর আমি তোমাদের পিছনে লেগে গেলাম। তোমরা তো ওই নষ্ট মানুষ, তাই তোমরা এই কথা তুলতে পারো। তোমরা তো ওই নষ্ট মানুষ যে সেই আদম নূর যে আল্লাহর জ্ঞানে জ্ঞানী, এই বিশ্বাস হারাইয়া ওই শিক্ষার জ্ঞানীকে বড় মনে করো। তোমরা তো সেই নষ্ট মানুষ, মানব জীবনকে নষ্ট করে ফেলেছ। আর তাই কে কোন জ্ঞানের অধিকারী হয়, কোন সত্য কোথায় দাঁড়ায়, তার কোনো খবর না নিয়ে হিংসামূলকভাবে কথা বলো। তার বাইরে তো কিছু করো না, তার বাইরে তো কিছু করো না। কোরআন তো তোমাদের হেদায়েতের কথা বলছে, ঈমান আনার কথা বলছে। এই ঈমান আনার বিষয়টা কত জটিল আর কঠিন, এটাই তোমরা বুঝতে পারো না। কারণ এখানে যেমন বলা হচ্ছে যে তোমাদের কোনো আত্ম অধিকার দেওয়া হয় নাই, আত্মাসমূহ তোমাদের ভিতর থাকে, সেই সমস্ত আত্মার কোনো পরিচয় তারা দিতে পারবে না। তাদেরকে এমন অবস্থায় করে তোমাদের ভিতর আনা হয়। তাহলে তোমাদের ধর্ম নিতে হলে, তাহলে তোমাদের যেখানে সেই আত্ম অধিকার জন্মে, নির্দিষ্ট কোনো আত্মার উপর ঈমান এনে সেই আত্মা ধরার ধর্ম নিতে হতো। কে দিছে তোমাদের বলো? কোরআন তো এই কথাই বলছিল যে সেই হেদায়েতে যাও, সেই হেদায়েতে যা ঈমান আনো, সেই ঈমানের উপর, নির্দিষ্ট ঈমানের উপর তোমার ভাগ্য লেখো। সেই নির্দিষ্ট ঈমানের উপর, নির্দিষ্ট নফসের উপর, নির্দিষ্ট আত্মার উপর তোমার ভাগ্য লেখো ওখানে, যে আমি এই আত্মা। আর সেই আত্মার উপর যে ভাগ্য লিখবে, সেই আত্মার উপর যে ঈমান এনে দেবে, সেই তোমাকে ওই আত্মার পরিচয় দিয়ে খাড়া করবে, তোমার দিতে হবে না। এবার বলো, তোমাদের এই মুফতি মুহাদ্দিস কোন আত্মার পরিচয় জানে যে সে তোমার ঈমান আইনে দিতে, যে আত্মার উপর দেবে সেই আত্মার পরিচয় সহকারে দিতে পারবে? জিজ্ঞাসা করো তাদের। লক্ষ লক্ষ আলেম পীর তোমাদের সামনে রয়েছে, তাদের জিজ্ঞাসা করো। তাদের শিক্ষার গান দ্বারা বলুক যে তারা কোন আত্মাকে চেনে, কোন নুরি সত্যকে চেনে। কারণ সেই ভিত্তিহীন, তারই নিজস্ব কোনো আত্মা নেই। এরকম দুনিয়ার লেখাপড়া শিখলেও তার মানব জন্ম ভিত্তিহীন আত্ম অধিকার সে করতে পারবে না। ইহাই সত্য। সমস্ত দুনিয়ার জ্ঞান, শিক্ষার জ্ঞান যদি একত্রিত কেউ করে নেয়, তাও সে কোনো আত্ম অধিকার পাবে না, নির্দিষ্ট কোনো আত্মার মালিকানা সত্য পাবে না। সমস্ত গরু, ছাগল, ভেড়া, বরকি যদি কেউ কোরবানিও করে দেয় আল্লাহর নামে, তাও সে আত্ম অধিকার পাবে না। আর এই আত্ম অধিকারে একজন বলল যে আমি কইলাম তুমি এই আত্মার মালিক, আর মালিক হয়ে গেলা। এ কি রূপকথার গল্প? না, এ রূপকথার গল্প নয়। এই আত্মা ধরতে তোমার মানব জীবনের এক অংশ ব্যয় হয়ে যায়। তোমরা তো সেই ধর্মেই আসো না, সেই ধর্ম সম্বন্ধে কিছুই জানো না। কোরআন যদিও বলছিল ঈমান আনার কথা, যে ঈমান আনার দলে আর ঈমান না আনার যারা, যে তোমরা তো ঈমান আনাই শেখো নাই। তোমরা ঈমান আনলে কার উপর? তোমরা তো কোরআনের হেদায়েতই বোঝো নাই। তোমাদের এই মুফতি মুহাদ্দিসরা তো কোরআনের হেদায়েতই বোঝে নাই। যদি হেদায়েত বোঝে তো পীরের বাড়ি ঘোষটা কেন? উত্তর দাও যারা এই কৈফত নিয়ে এসেছো। যদি তোমাদের সেই মুফতি মুহাদ্দিসরা এই কোরআনের হেদায়েত বোঝে, ঈমান আনা বোঝে, তাহলে তারা ওই নামধারী পীরের নামের তরিকত যা গ্রহণ করতেছে কেন? আর সেই পীরের সাথে ধর্মীয় ব্যবসায় লিপ্ত হলো কেন? শোনো তাদের কাছে। যদি তারা এই কোরআনের এই ঈমান আনার উপর ঈমানের পথ রচনা করে দিতে পারে, তাহলে তারা কেন পীরের কাছে যা ধর্মীয় ব্যবসা করে খাচ্ছে? তারা কেন সেই ঈমান আনা বোঝে না? তারা কেন সেই ঈমান কাকে বলে বোঝে না? বলো।
যদি শিক্ষাই সব কিছু হয়, তাহলে কেন কোরআনের হেদায়েত বোঝে না, কোরআনের ঈমান আনা বোঝে না, কোরআনের সালাত বোঝে না, কোরআনের স্বীয় রবের ইবাদত বোঝে না? কেন বোঝে না? আর যদি তারা বোঝে, তাহলে সেই বুঝজ্ঞান তার ভিতর থাকতে সে কেন এই পীরের নামে যা বায়াত করে পীরের ব্যবসা করে, অর্থের ব্যবসা করে? যারা প্রশ্ন আনছো তারা উত্তর দাও এবার। আমি আদম নূর বলছি, আমি অন্ধ নই। আমি শিক্ষা জানি না ঠিক, কিন্তু আমি অন্ধ নই। কে কি করো না করো তার সত্য আমি বুঝে ফেলি, আমার কানে আসলে আমি বুঝে ফেলি। প্রিয় ভাইয়েরা, এই ঈমান, এই টুপি পাগড়ি, এই নামাজ পড়লে কেউ ঈমানদার হয় না। এই হজ কোরবানি জাকাত দিলে কেউ ঈমান আলা হয় না। এই ঠাকুর বেবাক দেবতার পূজা দিলে কেউ ঈমান আলা হয় না। ঈমান হলো আত্ম অধিকার। যে ঈমান আলা হয় সে একটা আত্মার মালিকানা সত্ত্বদার হয়। এই আত্ম অধিকার যে পায় সেই বলে যে আমি ঈমানওয়ালা। তারাই ঈমানের দাবিতে আসতে পারে। আর এই দাবি তোমার ওই তারাপীঠ পবিত্র দেবতার মন্দির ঘুরিয়া ঘুরিয়া হয় না। আর সমস্ত দেবতার পুজো দিয়েও এই আত্ম অধিকার স্থাপন হয় না। যদি হয় তাহলে অসংখ্য দেবতার পূজারী আছে, পুরোহিত আছে, ব্রাহ্মণ আছে, তাদেরকে জিজ্ঞেস করো। আমি আদম নূর বলছি। এই নামাজ রোজা হজ জাকাত মসজিদ তোলা যা কিছু আছে এর দ্বারা কারো আত্ম অধিকার স্থাপন হবে না। এ কোন কাজে আসবে? এ কি তুমি সেই ঈমানকে আনে, সেই ঈমানকে ধরার কাজে এ সমস্ত আনা হয়েছে? আগে তোমাকে ঈমান আনতে হবে। তোমাকে যে নফসের উপর, যে জাতের নফসের উপর ঈমান আনে দেবে, সেই নফসের যে আকার সুরাতের সালাত আছে, সেই সালাত এবং এই ঈমানকে ধরার জন্য যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, জাকাত থাকে, তাহা এই ঈমানি নূরকে ধরার জন্য হতে হবে, ওই সওয়াব কামার জন্য নয়। তো তোমরা তো ঈমানই আনো নাই, তোমার তো নির্দিষ্ট কোনো ঈমানের পথ নেই যে তোমরা ঈমানওয়ালা হবে। তোমার যদি নির্দিষ্ট ঈমানের পথ থাকে, নির্দিষ্ট কোনো নফস করা থাকে, তোমার সেই হেদায়েত দানকারী যদি তোমাকে সেই ভর্তি নফসের জগতে ভর্তি কর্নেওয়ালা যদি কোনো নির্দিষ্ট নফসের জগতে ভর্তি করে থাকে, সে তো তোমাকে নাম দিয়েই দেবে যে এটা এই জাতের নফস, এই জাতে তোমাকে ভর্তি করা হলো। এই নফস ধরার জন্য এই নামাজ বা এই রোজা বা এই পূজা তোমাকে করতে হবে, সে শিক্ষা দেবে। তাহলে ইবাদত হবে আমি যে নফসের উপর ঈমান আনবো সেই নফস ধরার জন্য। কোরআন তো এটা করছে। তোমরা তো সেই নফস নাই, ঈমান আনা নাই, তোমরা তো ভিত্তিহীন নামাজ বানা আনিছ। তোমরা তো ভিত্তিহীন নামাজ বানা আনিছ, তোমাদের ঈমানের তো পথ নাই, কারণ তোমরা ঈমান আনোই নাই। তোমরা সেই হেদায়েতই বোঝো না যে তোমরা ঈমান আলা হও কি দিয়ে। ঈমান আলা তারাই হয় যারা তার মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো ঈমানি নূর বা জীবনী নূর ধরতে পারে, তাদেরকে ঈমান আলা বলে, ঈমানদার বলে। এই মানব জীবন দ্বারা যারা নির্দিষ্ট কোনো জাতের নির্দিষ্ট আত্মা ধরতে পেরেছে, তাদেরকে বলে ঈমান আলা বা ঈমানদার। এই ঈমান আলা ঈমানদার তাদের বলে যারা নিজ মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো নফস, কোনো নির্দিষ্ট জাতের নির্দিষ্ট নফস ধরতে পেরেছে, তারাই সেই জাতের জাতীয় ঈমানওয়ালা। এই আত্মা অধিকার যারা পায় তাদেরকে ঈমান আলা বলা হয়। এই শিক্ষা অধিকারে কেউ ঈমান আলা হয় না। টুপি পাগড়ি জুব্বা তিলক দাড়ি কাটলে ঈমান আলা হয় না। আর ইবাদত করতে হলে সেই আত্ম অধিকারের নাম দেখায়া সেই আত্মা ধরার জন্য যে ইবাদত আসে, কর্ম আসে, সেই কর্মের দ্বারা ওই আত্ম অধিকার স্থাপন করতে হয়। তোমরা তো আজ পর্যন্ত সেই আত্মধারার অধিকারই কেউ দেয় নাই। তোমরা সে পথ পাবে কোথায়? কোন আল্লাহ তোমাদের দিছে, কোন পীর বাবা দিছে? তার নিজেরই তো কোনো নফস নাই, তোমাদের নফস শেখায় কোনো। তোমরা তো জানো যে পীর বাবা নফস চেনে, আল্লাহ চেনে, নবী চেনে, ওই আল্লাহ বাবা চেনে। আমি তো এর আগেও বলছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
আর কোনো নবীয়তের দরজা খোলা নাই, নবুয়তের নফস কেউ ধরতে পারবে না। সমস্ত নফসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, এই দ্বীনি যুগের জন্য একটা পোস্ট, একটা নবুয়ত খালি ছিল। প্রথমে কোনো মানুষ, এই দ্বীনি যুগের কোনো মানুষ সেই পোস্টটাকে জয় করবে, তারপরে সেই পোস্টের যে নূর, সেই নূরের যে নফস, সেই নফসের ধর্ম শিক্ষা দেবে, তারপরে মানুষ সেই নফস ধরে ধরে তারপরে আল্লাহ হোক আর নবী আল্লাহ হোক হবে। কিন্তু তোমরা কোথায় পেলে? তোমরা যে জানলে তোমাদের পীর সাহেব নফস জানে চেনে, এই যুগে তো নফসের ধর্মই ছিল না। তোমাদের বিশ্ব নবী সব নবুয়ত বাতিল করার সঙ্গে সঙ্গে নবুয়তের সকল নফসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা নফস পাও কই? নফস জানোছে না কই থেকে? বলো, তোমাদের আলেমদের জিজ্ঞেস করো কোনটা ঠিক। আমি আদম নূর যা বলছে তাই ঠিক না তারা যা করতেছে মিথ্যা সেগুলা ঠিক? সমস্ত নফসের দরজা বন্ধ, বাকি ছিল আদম নফসের দরজা। কিন্তু আগে আদম হতে হবে, আদম হবে, তারপরে সে সেই নফসের দরজা খুলে মানুষকে সেই নফসি দ্বারা শিক্ষা দেবে, তবে কেউ নফস ধরতে পারবে, নইলে তো কারো ধরার উপায় নেই। বলো তোমাদের কোন আল্লাহ কোন নফস ধরলে? এবার বলো, আমি প্রমাণ করে দিচ্ছি তারা কি ধরে আল্লাহ হলো। এ যুগের জন্য একটাই নফস, আর সেই নফস আল্লাহ আসে নাই। তোমাদের পীরেরা কোন নফস ধরলো? তোমাদের ওলি আল্লাহরা কোন নফস ধরলো? তোমাদের পুরোহিত ব্রাহ্মণেরা কোন নফস ধরলো? প্রিয় ভাই ও বোনেরা, হিন্দু ধর্মে এই পুরোহিতেরা বীজ মন্ত্র দেয়, গুরু মন্ত্র মানে বীজ মন্ত্র দেয়। তাদের জিজ্ঞেস করো যে সে কোন বীজের মন্ত্র দিলে ওই বীজের যে গাছ জন্মে, যে জীব জন্মে, তার আকার সুরাত কি হয়? জানে কি তাদের পুরোহিতেরা? তাদের পুরোহিতেরা যে এই যে বীজ মন্ত্র দিচ্ছে কানে কানে, কাউরে কওয়া যাবে না। আমি তো হিন্দু নই, পুরোহিত নই, ব্রাহ্মণ নই, আমি আদম নূর। আমি বলছি ওই পুরোহিত ব্রাহ্মণদের যে সে কোন বীজ মন্ত্র দেয়। বীজ মানেই কোনো যার থেকে কোনো গাছ হয় বা কোনো ফসল হয় বা কোনো জীব জন্ম নেয়। তো সেই ঠাকুরগারে জিজ্ঞেস করো যে উনি কই বীজের যে অস্তিত্ব সেটা কি উনি কি জয় করে নিয়ে ওই বীজ মন্ত্র দিচ্ছেন? আর যদি জয় করে থাকেন তো ওই বীজের আকার সুরাত কি হয়, বা কোন জাতের জাতীয় বীজ মন্ত্র দিচ্ছে? জিজ্ঞেস করো, সেই পুরোহিত ব্রাহ্মণদের জিজ্ঞেস করো, তারা তার নিজ বীজ মন্ত্রের পরিচয় দাখিল করুক। সব মিথ্যা, ধোকাদার আর ফাঁকিবাজ, এর বাইরে কিছু হয়নি, এর বাইরে কোনো কিছুই হয় নাই। আমি বারবার বলছি আমি আদম নূর, তোমরা বিশ্ব মানব জাতি ভাইয়েরা তোমাদের পছন্দ হয় আদম নফসের ধর্ম নিয়ে গ্রহণ করো, না হলে আমি সত্য বলছি তোমরা শুনতে থাকো। আর তোমাদের যদি কোনো সত্য থাকে, তোমাদের যদি কেউ আত্ম অধিকার দিয়ে থাকে, তোমাদের যদি কেউ নফস অধিকার দিয়ে থাকে, তোমাদের যদি কোনো কেউ ইমানি নূরের অধিকার দিয়ে থাকে, তোমরা বলো যে আমাদের ওই ইমানি নূরের অধিকার দিয়েছিল, অমুকের দিয়েছিল। বাইর করো, খুঁজে বার করো। আর তোমরা যদি আজ জানো যে এই আলেমরাই নফস চেনে, আলেমরাই নবী চেনে, আল্লাহ চেনে, তোমরা যদি আজ বলো যে এই পীরেরা ওলিরাই এরাই নফসে আল্লাহ হয়েছে, এরাই নফস চেনে, এরাই নফসের জায়গা চেনে, তোমরা যদি বলো এই অলি আল্লাহরা বা এই আল্লাহরাই এই নফস চেনে, নবীকে চেনে, আল্লাহকে চেনে, সম্পূর্ণ তোমাদের মিথ্যা ভুল আইডিয়া। তারা কেউ চেনে না। অতএব আমি কারো পিছনে লেগে বলছি না, আমি সত্য বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরছি। এর কোনো কিছুই নাই। যেমন এই পুরোহিত ব্রাহ্মণ যারা বীজ মন্ত্র দিচ্ছে, তারা বীজই চেনে না কোন বীজ, সেই বীজ ধরার সত্য কি আছে। এখানে যেমন ইমান আনার কথা বলা হয়েছে, এই ইমান হলো আত্মা, এই বীজেরও একটা আত্মাকেই বলা হয়, অন্য কিছু নয়, অন্য কোনো কিছু নয়। খালি বীজ মন্ত্র দিলেই কি সেই আত্মা ধরা যায়? সেই বীজের আকার সুরাত আছে, যাকে সালাত বলা হয়, সুরাতের সালাত বলা হয়, তারও ধর্ম দিতে হবে, তারও কর্ম দিতে হবে। বীজের রব আছে, বাকশক্তি আছে, সেই বাকশক্তি ধরারও ধর্ম দিতে হবে। জিজ্ঞেস করো সেই পুরোহিতদের, তারা কে এর সত্য জানে।
কে সত্য জানে? তাহলে এটাই সত্য যে তোমরা নিঃশর্ত মানব জীবন পেয়েছো, তোমাদের কোনো আত্মসত্ত্ব অধিকার নেই, নাই করে নিয়ে তোমাদের এখানে নিয়ে আসা হয়েছে, কারণ তোমাদের এই মানব জন্ম সমাপ্তি করে দেওয়া হয়েছে। এই জন্যই তোমাদের কোনো আত্ম অধিকার নাই। আর এখান থেকে যারা আত্ম অধিকার স্থাপন করবে, এই মানব জীবনে আসার পর এই জীবনে থেকে যারা আত্ম অধিকার স্থাপন করবে, সেই আত্মা হবে তাদের নিজস্ব। এই আত্মার জীবনে তারা চিরঞ্জীবী হবে। এই জন্মগত জীবনে কেউ চিরঞ্জীবী হয় না। এর সব কিছু ধ্বংস হবে, এর সব কিছু ধ্বংস হবে। পক্ষান্তরে এই মানব জীবন দ্বারা যদি কোনো মানুষ কোনো নির্দিষ্ট কোনো ইমানি নূর বা আত্মনূর বা কোনো নফসিকে ধরতে পারে, সেই নফসের গুণে মরার পরে সে চিরঞ্জীবী জীবন লাভ করবে। এটাই সত্যের বাইরে কোনো কিছু হবে না, এর বাইরে কোনো কিছু হবে না। এই জন্মগত জীবন নিয়ে এখানেই শেষ হবে। এ কোনো চিরঞ্জীবী জীবন লাভ করতে পারবে না। যে নিজে আত্ম অধিকার পাবে, আত্মা জয় করতে পারবে, সেই চিরঞ্জীবী জীবনের শরিক হবে। সে যে জীবন খুশি সেইটা ধরে নিয়ে যেতে পারে, সেই জীবনেই সে চিরঞ্জীবী হবে। আর এখানে আমি আদম নূর মানুষকে সেই আদম সত্ত্বে সত্যবান করার ধর্ম দিচ্ছি। আর এই সত্ত্বে যারা সত্যবান হবে তারা প্রত্যেকে চিরকালের জন্য আদম সুরাতের জীবন নিয়ে দণ্ডায়মান হবে, যার একজনও রদবদল হবে না। তার বিকল্পে একটা মানুষও আখেরাতে এই আদম সুরাতের জীবন নিয়ে খাড়া হতে পারবে না। এর জন্য তোমরা পৃথিবীর মানুষ যত ধরনের প্রমাণ আমার কাছে চাও, আমি একের পর এক তোমাদের কাছে হাজির করতে থাকব। আর তোমরা তোমাদের ধর্ম নিয়ে, তোমাদের বিষয় নিয়ে কখনই কোনো সত্য নিয়ে এসে খাড়া হতে পারবে না, কারণ সত্যের সামনে কোনো মিথ্যেই দণ্ডায়মান হয়ে থাকতে পারে না। কত সময় মিথ্যে নিয়ে টিকবে? এক মিথ্যাকে খাড়া করতে যা হাজারো হাজারো মিথ্যা করলেও উহা সত্যের সামনে কোনোতেই সত্য খাড়া করতে পারবে না। আর মূল সত্য এটাই, আবারও আমি বলছি, সমস্ত মানুষকে এখানে আত্ম অধিকার ছিন্ন করে মানব জীবনে আনা হয়। আত্ম অধিকার ছিন্ন করে মানব জীবনে আনা হয়। যে মানবের কাছে হাজার হাজার আত্মার নফস থাকে, হাজার হাজার জাতের নফস থাকে, তাদের নিজস্ব কোনো আত্ম অধিকার থাকে না। সেই আত্ম অধিকারহীন মানুষ যদি আত্ম অধিকারহীন হয়ে সে মারা যায়, তাহলে সে চিরকালের জন্য বেনামের দোজখে প্রবেশ করবে, এর বাইরে কিছু হবে না। অতএব এই আত্ম অধিকার তোমাদের কেউ পৃথিবীতে দেয় নাই। আর এখন আদম নূর এসে আত্ম অধিকার তোমাদের স্থাপন করে দিচ্ছে, সকল ধর্মের সকল সত্য নিয়ে তোমাদের কাছে তুলে ধরছে। আর তোমরা শিক্ষাগত যোগ্যতা দেখতে চাইছো, তোমাদের শিক্ষাগত যোগ্যতার দৌরত্ব কতটুক সেগুলো নিয়ে দাঁড়াও। আর আমি আদম নূর আল্লাহর জ্ঞানের দৌরত্ব কতটুক, আমি সেখানে দণ্ডায়মান থেকেই মোকাবেলা করি। সেদিন যদি সমস্ত নূরিতন ফেরেশতা আদমের কাছে হার মেনে থাকে, আজও তোমরা পৃথিবীর মানুষ সমস্ত জ্ঞান বিদ্যা নিয়েও এক আদম নূরের কাছে হারা ছাড়া কোনো জয় লাভ করতে পারবে না। তোমরা সেই সত্যের মুখোমুখি হয়েছ। অতএব তোমরা হিংসা বিদ্বেষভাবে যা খুশিতে আমাকে বলতে পারো, কিন্তু ওতে তোমারই ক্ষতি হবে, আমার কোনো কিছু যায় আসে না, কোনো কিছুই আসবে যাবে না। যারা সত্য হতে চায়, যারা আত্ম অধিকার স্থাপন করতে চায় আদম জাতের উপর, নিশ্চয়ই তারা এখানে চলে আসবে। যারা আদম জাতের উপর অধিকার স্থাপন করতে চায় আদম নফসি ধরে, নিশ্চয়ই এই আহ্বানে তারা নিশ্চয়ই এখানে এসে হাজির হবে। আর যারা ওই নামাজ পড়লেই নবী মাফসাব করে জান্নাতে নেবে, ওই মসজিদে দান করলেই ফাতেমা আবু বকর হাতে জান্নাতে যাবে, এই মিথ্যা ওয়াজ শুনে শুনে মিথ্যার সম্মুখীন হয়েছে, মানব জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, তারা তাদের জীবনেই থাক। তবে তাদেরকেও আমি অনুরোধ করব, এ সমস্ত কিছুই মিথ্যাচার হয়েছে, এ সমস্ত কিছুই মিথ্যাচার হয়েছে, কোনো কিছুতেই কোনো সত্য নেই। আর তোমাদের এগুলো এই ধরনের আলেমরাই শিক্ষা দিতেছে, যারা নিজেরাই কোনো আত্ম ইমান গ্রহণ করে নাই, আর সেই ইমানের পথ ধরে চলে না। কারণ তারা কোনো সেই আত্মাওয়ালার কাছেই কোনোদিন পৌঁছাইতে পারে নাই, যে ওই আত্মা ধরার ধর্ম দেয়।
আর এমন কোনো মানুষ তোমাদের কাছে এসে খাড়াই হয় নাই যে সেই আত্মা ধরার ধর্ম তোমাদের দেয়, ইমান এনে সেই আত্মা ধরতে দেয়। বুঝে আসে বিশ্ববাসী? নবীদের কাছে ছিল আত্মা, তারা তো তোমাদের দেয় নাই। তারা তো কত দয়ালু তোমাদের সামনে ছিল, কিন্তু তারা তো তার নফসের অধিকার তোমাদের দেয় নাই। এটা কেমন? আমার জমিদারি আছে, আমার বাড়িতে চাকরামি করো, খাও দাও পরো সরো, তোমার আবার কি আছে? ভাত তো কাপড় তো পাইতেছো, খাওয়া দাওয়া চলে যাও। তো এই মানব জীবন তোমাদের তাই, ওই ধর্ম মানে কর্ম করে খায়া দাম মরে যাবে, চিরকালের জন্য গোল্লায় যাবে। কারণ তোমাদের কোনো আত্ম অধিকার দেওয়া হয়নি, আর তোমরাও তাদের কাছে আদায় করতে পারো নাই। তোমরা সেই নষ্ট মানুষ, সেই আম্মারার জাতগত মানুষ। তোমরা দুনিয়ার এক মুঠা ভিক্ষা পালেই খুশি, কোনো আত্ম অধিকার প্রতিষ্ঠা করতে খুশি নয়। তোমরা স্বীয় পবিত্র গুণ নিয়ে দাঁড়াতে ইচ্ছুক নয়। নবী পবিত্র, দেবতা পবিত্র, পীর পবিত্র, গান গীতে খুব ভালোবাসো। আমি পবিত্র গুণ নিয়ে দাঁড়া কবে যে আনা সোবানি, এইটা তোমাদের ভালো লাগে না, এটা তোমাদের ভালো লাগে না। তোমাদের কাছে দিন রয়েছে, তুমি দিনের পরিচয় নিতে পারলে না। তোমাদের নবীরা, রসুলরা, দেবতারা, তোমার কাছে দিন আছে, সেই দিনকে কোনো একটা জাতীয় দিনে পরিণত করে সেই দিনের পরিচয় নিয়ে আসার কোনো ধর্ম তারা দিল না। তারা ভালো হয়ে গেল। আর আমি স্কুলে পড়ি নেই বলে আমার জ্ঞান খারাপ হয়ে গেল, তাই তো? আদম নূরের জ্ঞান, আল্লাহর জ্ঞান খারাপ। যেমন তোমাদের সেই জাত গোষ্ঠীর নেতারা, ফেরেশতারা বলেছিল, তোমরাও তাই করতেছ, করো। তোমরাও তাই করতেছে, করো। তবে এটা অবশ্যই জানো, কেউ তোমাদের সত্য অধিকার দেয় নাই, আত্ম অধিকার দেয় নাই। আমি আদম নূর তোমাদের আত্ম অধিকার দিচ্ছি। আর তোমরা যদি বলো তোমাদের শিক্ষার জ্ঞানে এত বড়, তাহলে ওই মুক্তি মহাদেব জিজ্ঞেস করো, তারা কোন আত্মায় আত্মবান হয়েছে আর তোমাদের কোন আত্ম অধিকার দিতে পারে? তারা কোন ইমানের নূর জয় করেছে আর তোমাদের কোন ইমানের অধিকার দিয়ে সেই ইমানের পথ দিতে পারে? তাদের জিজ্ঞেস করো। সেই পুরোহিত ব্রাহ্মণদের জিজ্ঞেস করো যে তারা কোন আত্মা জয় করেছে, কোন নব জয় করেছে যে তোমাদেরকে সেই নব ধরার ধর্ম দিতে পারে? তাদের জিজ্ঞেস করো। না, আমি সত্য বলতেছি না, তোমরাই মিথ্যার উপর প্রতিষ্ঠিত আছো। তোমাদের সেই মিথ্যা থেকে সত্য প্রতিষ্ঠা করতেই আমি সত্য উপস্থাপনা করছি। আমি কারো পিছনে লাগিনি, তোমরাই আমার পিছনে লেগেছিল। তোমাদের নেতারাই আমার পিছনে লেগে এই প্রথম থেকে এই আদম ধর্ম প্রকাশ করবে, সেখানটা বাতিল করে আজ দিনই যুগে এসে আমাকে কথা বলতে হতেছে। তোমরাই তো আমার পিছনে লেগে পড়েছে আমার সিজনের আগের থেকে। কারা লেগেছে? তোমাদেরই এই ফেরেশতারা, যাদের তোমরা স্বর্গে তুলে রাখছো, তারাই লেগেছে। আমি তো তোমাদের পিছনে লাগি নাই, কারণ আমি জানি যে আমি আল্লাহর আদম, তোমরা সেই আল্লাহর অস্তিত্বেরই একটা কিছু। আর আমার জীবন চালাতে গেলে তোমাদের দরকার আছে। অতএব আমি তোমাদের পিছনে লাগিনি, তোমরা আমার পিছনে লেগেছ। যখনই আমার সৃজনের কথা শুনছো সে থেকেই লেগেছ, আজ লাগনি। তোমরা মানুষ লাগনি, তোমরা যাদের থেকে মানুষ হচ্ছে তারাই লেগেছিল, তাদেরই নাম ফেরেশতা। তোমরা কত জানবে, আমি সমস্ত ইতিহাস তোমাদের সামনে খাড়া করে দেব। অতএব আমি তোমাদের বলবো, আমি তোমাদের সত্য উপদেশ দেব যে তোমাদের সময় আছে, যেহেতু তোমরা এখন বর্তমানে মানব জীবনে আছো, তোমরা সেই ভিক্ষার দান না নিয়ে যে ধর্ম মানো, নবী মাপসাপ করে, দেবতা মাপসাপ করে, পীর সাহেব মাপসাপ করে স্বর্গে নিয়ে যাবে, ইহা চিরকালের দোজকে হবে। তোমরা যদি সত্য অধিকার, সেই আদম সত্যের অধিকারের ধর্ম নিতে চাও, যেহেতু তোমরা মানব জীবনে হাজির আছো, তাহলে সেই সত্য অধিকারের ধর্ম নিয়ে সেই সত্যের ধর্ম পালন করো, সেই নফসিওয়ালা হওয়ার ধর্ম পালন করো, সেই সালাতে কায়েমি আল্লাহ হওয়ার ধর্ম পালন করো। হে ভাইয়েরা, মিথ্যা মিথ্যেই হয়। প্রত্যেকটা জুম্মায় বলা হয় যে এই সালাত সমস্ত ফায়সা অন্যায় থেকে মানুষকে বিরত রাখে। তো তোমরা কি ঈমান এনেছো? নির্দিষ্ট কোনো ঈমান বা নির্দিষ্ট কোনো আত্মার উপর কি জীবন গ্রহণ করেছ? তুমি যদি কোনো আত্মার উপর ঈমান এনে সেই আত্মার জীবন গ্রহণ করতে, ঠিক ওই আত্মারই নির্দিষ্ট একটি আকার সুরতের জীবন আছে। ঠিক তোমাকে যে আত্মার উপর দাঁড় করে দিতেন, সেই আত্মারই নির্দিষ্ট আকার সুরতের সালাদ ধরার জন্য তোমাকে ধর্ম দিত। সেই জিনিস যাতে ক্ষতি হয়, যাতে লোকসান যায়, যাতে
মারা যায় তার সকল কিছুর থেকে বাঁচানোর জন্য তোমাকে জানা দিত, তখন তুমি ওই আত্মার সালাতে সালাতি হতে। তুমি যে সুরাতের সালাত গায়ে দিয়েছো এই সালাত তোমার নয়, এ আদমের। তুমি যদি যেদিন আদম নফসিয়ালা হবে সেই দিন সেই নফসের সুরাতের সালাত তোমার অধিকারে আসবে। আদমের পারমিশন ছাড়া তোমাদের কে দেয় তার কাছে নিয়ে আসো, বুঝে আসে? তাহলে তোমাদের সালাতও নাই, তোমরা এই মিথ্যা নামাজ পড়ো। কারণ সালাতি হতে গেলেই প্রথমে তোমাকে নির্দিষ্ট কোনো আত্মার উপর ঈমান আনতে হবে। সেই আত্মা যে জাতের, সেই আত্মার ভিতরে সেই জাতের সুরাতের সালাত থাকে। নিশ্চয়ই যে তোমার ঈমান এনে দেবে সে জানেন, তিনি সেই সুরাতের সালাত ধরতে তোমাকে সালাতি করবে, সেই সুরাতের সালাতে। আর ওই আত্মার যে রব বাকশক্তি, সেই বাকশক্তি তোমার স্বীয় রব শক্তি বানায় তোমাকে তা ধরতে দেবে। তখন তুমি বুঝবে যে এই রব ধরার ধর্ম কি, তখন তুমি বুঝবে যে এই সালাত ধরার ধর্ম কি। এখন যদি তোমাকে কেউ বলে যে তোমাকে এই আদম সুরাতের সালাতি করা হলো, তুমি এই হাতে যখনই কোনো অন্যায় করবে তখনই তোমার সালাতের হাত কেটে দেওয়া হবে, তোমরা তো জানো, তারপরে কিভাবে করো? কারণ এই সালাত তোমাদের নয়। কিন্তু যখন তোমরা আদম নফসি ধরার পথ নেবে তখন বুঝবে তোমার সালাত হবে। সেই সালাতিরা কোনোদিনই কোনো অন্যায় কর্ম করতে চায় না। সেই সালাতিরা ওই নামাজ পড়লেই নবী মাফসা, যাই করো নামাজ পড়লেই নবী মাফসা করবে না। ওই সালাতিরা, ওই ঈমান আনা সালাতিরা কখনই কোনো অপকর্মে যায় না। তাই ওখানে ওই আয়াত আছে যে যারা সেই সালাত তাদের সকল অসৎকর্ম থেকে বিরত রাখে। তোমাদের সালাতই নেই, তোমাদের অসৎ বিরত থাকবে কই থেকে? তোমরা তো ঈমানই নির্দিষ্ট কোনো আত্মার উপর আনো নাই, তোমার সালাত থাকে কই থেকে? তুমি ঈমানই তো কোনো আত্মার উপর আনো নাই, তোমার সে রব থাকবে কই থেকে? বলো, জিজ্ঞেস করো তোমাদের আলেম পীরদের। কোরআন শিয়ে রবের ইবাদত করতে বলছে, যে শিয়ে রব তখনই হয় যখন কোনো মানুষ নির্দিষ্ট কোনো আত্মার উপরে ঈমান এনে সেই আত্মা নিজের আত্মা বলে স্বীকৃতি দেয়, তার উপর ভাগ্য লাগে। সেই আত্মার যে রব, সেই আত্মার রব তার শিয়ে রব করে দিয়ে তাকে ইবাদত করতে দেওয়া হয়। তোমরা কার রব ধরো? তোমাদের রবের তো কোনো, তোমাদের বাকশক্তির তো কোনো ঠিক নাই। তোমাদের বাকশক্তির তো নির্দিষ্ট কোনো আত্মা নাই যে সেই আত্মার দিক থেকে তোমরা এই বাকশক্তি ধরতেছ। তাই তোমরা মিথ্যা বললেও ঠিক, প্রতারণা দিলেও ঠিক, ঘুষ খালেও ঠিক, সুদ খালেও ঠিক, ধোকা দিলেও ঠিক, যা খুশি তাই করতে পারতেছ। কারণ নির্দিষ্ট তোমাদের কোনো বাকশক্তি নাই, আত্মাও নাই, বাকশক্তিও নাই। অতএব তোমরা এই মিথ্যাও বলতে পারো, নামাজও পড়তে পারো, মিথ্যা বলতে পারো, পুজোও করতে পারো, ঘুষও খাইতে পারো, সব কিছু করতে পারো। কারণ তোমাদের আত্মাও নাই, স্বীয় রবও নেই, স্বীয় সালাতও নাই। তাই তোমরা এগুলো করে চলতেছ। আর এগুলোর প্রতি রায় দিয়ে চলছে তোমাদের এই পীর অলি আলেমেরা। আমি আদম নূর কোনোদিন এর উপর রায় দেব না। আর এখানে যারা আসবে তারা সেই সত্য অধিকার নিয়ে, ধর্ম নিতে আসবে, তাদের সেই সত্যবান হওয়ার জন্য তাদের এই সত্য অধিকার দিয়ে তাদের সেই ধর্ম পালন করতে দেওয়া হয়। তাই আমি বলবো যে তোমরা সেই ভিক্ষার চাল বাদ দিয়ে সত্য অধিকারের ধর্ম মানলে তাহলে তোমরা আদম নূরের কাছে যে হাজির হও, তিনি অবশ্যই তোমাদের আদম নূরের উপর সত্যবান করার ধর্ম দেবেন। তোমরা তাতে সৌভাগ্যশীল হতে পারবে। এ বলে আজকের বক্তব্য আমি সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম।